সুপ্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে নতুন একটি বিরতিতে স্বাগতম। একটা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা ভারতের কাছে এবং অস্ট্রেলিয়ার কাছে খুবই খারাপভাবে হেরে গেছি। এখন আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে আফগানিস্তানের সাথে। এখন দেখার বিষয় হচ্ছে কে কাকে বাস দেয়। বরাবরের মতন বাসটা আমরাই দেব, যেভাবে অস্ট্রেলিয়াকে দিয়েছি বাসটা, এবং তোমাদেরকে সেভাবে বাসটা খারাপভাবে দিয়ে দেব। ছাগলদারা যেভাবে হাল চাষ করা সম্ভব না, আমাদের বাংলাদেশের প্লেয়ারদেরও বিশ্বকাপ জেতা সম্ভব না। তাড়াতাড়ি ম্যাচ হারে একটার পর একটা বাহানা দিতেই থাকে। এর জন্য তাদের টিমের নাম হয়ে গেছে মায়ের ডাকে খেতে। এবার শুধু কি কাজা হেলি হবে, তার সাথে যেটু পানি জন্য খাইতে হয় সেই বিষয়টা কি তোর মাথায় আছে? মানে এটা কোনো কথা? Baba Shanto, tu doye kurare ke mezit. Judin meshta naizit tibor hotel amar. Ter Bangladeshi mancho montak bina. Tokini amar ku gorbu boteisiro. Judami nizik ami gorbu botivuniko siram. Tarpo doye kura bobotika meshta zit. Not a mancho mon kisutak bina. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। Patija, আমাদের দি স্পিনার থাক আমাদেরকে কিভাবে সামলাবা সেটা নিয়ে আগে চিন্তা করো, তারপর তোমার নিজেদের মধ্যে মারামারি করো। কি বলছিস তুই? আচ্ছা ভাই, তোমরা কি ইদানিং মার্টল আমাদের থেকেও বেশি খাও? তোমাদের সামলানোর জন্য আমাদের চিন্তা করে কিসের প্রয়োজন? বিশেষ করে আমি তো আছি গোল্ডের ডাক মারার জন্য, এবং আমাদের দলটা বিশেষ অন্যতম প্লেয়ার লস শান্ত আছি। সে তো আমাদের খুবই ভালো খেলোয়াড়, সে তো তোমাদেরকে একবারে 10টা ছক্কা মারে দেবে। এইটা কেমন কথা? এবার গাজাকে দুটো বাচ্চা বেশি খাও, এক বলে জীবনকে 10টা চাক্কা মারছে। হলা লিমিটেড গাজাখর। এবার এখন কে কেটে পাস দেয় সেটা মেসের মধ্যেই দেখা যাইবে না। আর এটা কোনো ব্যাপার না, আমরা তো দুটোগুলোতে বিশ্বকাপ মঞ্চে ম্যাচ হারিয়েও তারপরে এইসব জবাব দেবে সাকিব এবং শান্ত ভাই। আর বেশি যদি সমস্যা হয় তাই আমরা তোকে মিরপুরে দাও দিয়ে আনিয়ে তোদের উপর প্রতিশোধ নেব। মারতল খাইয়ে মনে হয় মাতাসা বাউল হয়ে গেছে। কে এতগো মির বুড়ো হয়ে যে খারাপ বাসটা দিয়ে দিলাম, হেগো তো কিছু মনে নাই। আমাদের মূলত লক্ষ্য ছিল সুপার 8 পর্যন্ত ওঠা, এরপর বাকি কথা সাকিব ভাই বলবেন। আর মানুষ পান নাই কেন? বড়া সব দিক আমারই সামলান লাগে। এই যে ম্যাচ হারার পর আমার কনফারেন্স করতে পাঠাই দিলি, এটা কোনো কথা? তোরা যে বেশিরভাগ আনলিমিটেড গাঁজা খাও, এ কথা কি পাবলিক সবাই জানে? এগুলো কি পুরো দেশের মানুষ জানে? এটা কি না জানার কোনো বিষয়? শোন, একটা কথা হচ্ছে যে ভাই, এইটাই আমাদের ক্যাপ্টেন এবং আমাদের কোচ হাতুরু সিংয়ের ম্যাচ জেতার কোনো ইচ্ছাই ছিল না, তাদের মধ্যে কোনো ওই রকমের আগ্রহ ছিল না। তারা এর উদ্দেশ্য ছিল যে সুপার 8 পর্যন্ত ওঠা এবং 2026 বিশ্বকাপ খেলা। এইসব বিষয় নিয়ে তাদের সাথে আমার কোনো কথা নেই এবং আমি কয়েকদিন পর অবসর নেব। এবং আমাদের কোচ হাতুরু সিং, তিনি যে দেশে যায় ওই দেশের সিনিয়র যে ক্রিকেটারগুলো আছে সবাই পিছন মারিয়ে দেয় এবং তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। এখন আমাদের কদিন আগে তামিমের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এবং আমার ক্যারিয়ার এখন ধ্বংস করার পালা। আমি খুবই হতাশ। যেহেতু আমরা বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ হারছি ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে, সেহেতু আমাকে একটা কথা মানতেই হবে যে তারা খুবই ভালো টিম। এটা যদিও সবাই জানে না, তারপর আমি বলছি। এখন কথা হচ্ছে, আমি এবার পাপন ভাইকে অনুরোধ করব বিশ্বকাপের পর ভারত এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আনা এবং মিরপুরে এনে তাদেরকে সুন্দরভাবে বাস দিয়ে আমরা বিশ্বকাপে ম্যাচ হারার প্রতিশোধ নিব। ওরে বলদের ঘরে বলদ, এখনই কি তোর নিজের মনে হয় যে তোর বিশ্বকাপের আর বাংলাদেশে কোচার হিসেবে রাখবে এবং নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের জনগণ মানিয়ে নেবে? এরপর তো বিশ্বকাপ খেললে কোনো রকম দেশে আয়, তোকে কিভাবে মানুষদের ট্রোল করে আর কি সেকেন্ডটা সেগায়, এটা দেশে আইলেই বলতে পারবি।